খুব কষ্ট পেয়েছি। তাহলে এই মুহূর্তে অবস্থান কি, মানে তৃণমূলে আছেন না নেই? এই মুহূর্তে অবস্থান আছে কি আমি এখানে বসে আপনার সঙ্গে কথা বলছি। মানে দলে আছেন? তৃণমূলে কি আমি ওয়ান্টেড আছি? তৃণমূলের জন্য আনওয়ান্টেড হয়ে গেছে। দাদা বলছিলেন কালকে বলছিলেন রিলায়েন্সের জুট মিলের গন্ডগোলের ব্যাপারে পার্থভৌমিককে ফোনটা করেছে, করার পরে পার্থভৌমিক কি আপনাকে ফোন করেছিল কিছু? না, ফোনে কোনো রিপ্লাই দিল না, ফোনও তুলে নিল। কিন্তু আজকে বড়মা মন্দিরে দাঁড়িয়ে পার্থভৌমিক বলছে আপনার সাথে কথা হয়েছে। বড়মা মন্দিরেও দাঁড়িয়ে যদি কেউ ভুল কথা বলে তো আমি তো কি বলবো, বড় মাই জবাব দেবে। যে আপনার সাথে কথা হয়েছে, উনি ব্যস্ত আছেন। কথা ছিল দাদা, হ্যাঁ, সাক্ষাতে চা খাওয়ার কথা এসছে না, আমি তো 10টার সময় আমাকে বলেছিল, আমি ওয়েট করছিলাম। 10টা যখন পেরিয়ে গেছে তখন আপনাদের সঙ্গে কথা বলতেছি। উনি বললেন যে আপনার সাথে ফোনে কথা হয়েছে, উনি ব্যস্ত থাকবেন দুদিন, তাই আসতে পারবেন না, প্রশাসনিক বৈঠক আছে। জানি না, আমার সঙ্গে যে কথা হয়েছিল আমি বলেছিলাম 10টার সময়, তারপরে প্রায় 11টার সময় আমি আপনাদের সামনে বসলাম। আপনি শুনছিলাম যে আপনার ছেলে বলেছিল আপনাকে যে টিকিট হয়তো আপনাকে দেওয়া হবে না, হয়তো না বলে আপনাকে দেওয়া হবে না, সরে যাবে, দেওয়া হবে না এটা বলেছিল। যখন আপনি জানতে পারলেন আপনাকে টিকিট দেওয়া হবে না, তারপরে অভিষেক ব্যানার্জির সাথে কথা হচ্ছে কথা বলবো শুধুমাত্র জানা যাচ্ছে তার তৃণমূলে আগমন। তারপরে যদি আমার সঙ্গে এই ব্যবহার হয়ে তাহলে আর কথা বলতে যদি থাকে না, তাহলে আমি আনওয়ান্টেড ওনাদের কাছে। তারা খুব বড় লোক, ওনারা নেতা, বাংলা চালাচ্ছেন, আমি ওনাদের কাছে আনওয়ান্টেড আছি। যেসব আপনি তৃণমূলে এসেছিলেন নিয়ে আসা হতো, সেক্ষেত্রে দলের তখন সাংগঠনিক অবস্থা দুর্বল ছিল, সেই জন্য আপনাকে শক্ত করার জন্য আপনাকে নিয়ে এসেছিল। আমি সেটা জানি না, এখনো কি শক্ত আছে এটাও জানি না। দাদা, দলেরই বিধায়করা আপনার নামে নালিশ করেছিল, এই এফেক্টটাই বিধায়কদের পাশে কে আছে সেটা সময় বলবে। বিধায়ক তো মানুষ চুজ করে, এমপিও মানুষ চুজ করে, এবার মানুষ ঠিক করবে কে থাকবে আমি কি করবো। মানে আস্থাটা তো তাহলে সেই দুই বিধায়কের উপরই রাখলেন দল, সেটা দলের ব্যাপার, আমি কি করে বলবো। তাহলে এবারে লোকসভা নির্বাচন অর্জুন সিং এর কার বিরুদ্ধে লড়াই হবে? কার বিরুদ্ধে লড়াই হবে সেটা আমি কি করে বলবো, কিন্তু লড়াই তো আছে, কিন্তু কে কার বিরুদ্ধে কে লড়বে, আমি লড়বো না কে লড়বে সেটা তো পরে লড়াই হবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে আপনি বলছিলেন যে পার্থভৌমিক আপনার ভালো বন্ধু, তাহলে কি দুই বন্ধুর লড়াই দেখতে পাবে? ভালো বন্ধু না হলে 2019-এ কি করে জিতলাম বুঝতে পারো না তোমরা, কি বলছো? দাদা, আরেকটা বিষয়, এই যে পিছনটাতে, এই যে আপনি যেখানে বসে রয়েছেন এটাই আপনার অফিস, পিছনটাতে মানে হয়তো কিছুদিন আগে পর্যন্ত মমতা ব্যানার্জি